আজকে তৈরি করে দেখাচ্ছি তেলের পিঠা। আটা দিয়ে কী করে তেলের পিঠা বানাতে হয় সেটাই করে দেখাবো। আর এভাবে পিঠা বানালে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। চলুন মূল রেসিপি শুরু করা যাক। একটি বাটিতে নিয়ে নিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন। সমান সমান নিয়েছি, তাতে করে অনেক বেশি ফুলকো হয় এবং সফট হয়। এখন নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আখের গুড়। 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে আখের গুড়টা ভালো করে গলিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড মিক্সার দিয়ে ওইটা করে নিতে পারেন, কিন্তু হাত ব্যাটারটা ভালো হয়। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা একদম বেশি পাতলা করা চলবে না। আপনারা দেখলে বুঝতে পারবেন কেমন করে করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখন সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আরও 5 মিনিট সময় ধরে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু এটা সফট হবে না। দেখুন কেমন হয়েছে ব্যাটারের ঘনত্বটা। এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ব্যাটারটা দেখুন একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে ব্যাটারটা তেলের মধ্যে ছেড়ে দেব। দেওয়ার সাথে সাথেই দেখবেন উপর থেকে বাবলের মতো হয়ে আসছে এবং ফুলে উঠেছে। আপনারা যদি এই নিয়মটাই ফলো করেন তাহলে কিন্তু দেখবেন পিঠাগুলো সবগুলো ফুলকো হয়েছে এবং পারফেক্টলি হয়েছে। এখন চামচ দিয়ে উপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, তাতে করে আরও বেশি ফুলে যাবে। দেখুন পিঠাগুলো কতটুকু ফুলকো হয়েছে। এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিব। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পেজটা ফলো দিয়ে সাথেই থাকুন।